এবার যাচ্ছি প্রসেশনের হচ্ছে এখানে, এই যে জিটি রোড, প্রায় পৌঁছে গেছি। সামনের দিকটা দেখাও, লালবাগান। লালবাগান, এখানে গ্যাঞ্জেটিকার সামনেও ঠাকুমাকে ওর বাবা নিয়ে এখানে চেয়ার বুকিং করে বসেছে প্রসেশন দেখতে, আর আমরা হাঁটা লাগিয়েছি। অনেক রাস্তা হেঁটে আমরা পুরো চন্দননগরের প্রসেশন সারা রাত ব্যাপী দেখব, সেরকমই প্ল্যান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার শুরু হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা, যে আলোকসজ্জার জন্য চন্দননগর জগৎ বিখ্যাত। একটু একটু করে টুকরো টুকরো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এক একটা বারোয়ারি এক একটা থিমের উপর ভিত্তি করে লাইটিং করেছিল। এখানে শুভ বিজয়া দিয়েছে বাবু পুকুরধার, আর এখানে ঢাকের তালে নৃত্য করছে, ঢাক বাজাচ্ছে ঢাকি, আর তার সঙ্গেই রয়েছে সেই বারোয়ারি জনগণের উন্মাদনা, তারাও ঢাকের তালে নাচ করছে। এই যে সেটার ভিডিও করেছি। আর আমরা হেঁটে হেঁটে সেটাই উপভোগ করছিলাম। আবার দেখতে পাচ্ছি সামনে এই বারোয়ারি ঠাকুরের পেছনে একটা বড় এলইডি স্ক্রিন লাগিয়েছে, তাতে ওদের নিজস্ব বারোয়ারির গান বাজছিল। যদিও সেটাও দেওয়া যাবে না, দিলে তো কপিরাইট পড়ে যাবে। এইভাবেই আমরা একটু একটু করে এক একটা বারোয়ারিকে অতিক্রম করে এবং তারই আলোকসজ্জার আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম। বারবার এক কথাই বলতে ইচ্ছে করে, চন্দননগরের প্রতিমার যে অপরূপ ডাকের সাজে সজ্জিত যে রূপের কোনো তুলনা হয় না। এবার দেখে নিচ্ছি মধ্যাঞ্চল। এই মধ্যাঞ্চলেরও লাইটিং খুবই সুন্দর হয়েছিল, আর তার সঙ্গে ছিল প্রতিমার সুন্দর অপরূপ ভুবন ভরানো রূপ। আর এই যে এখানে জিনি অর্থাৎ জিন আলাদিনের আশ্চর্য প্রদীপ করেছিল। কি সুন্দর নিখুঁত লাইটিং, যার মাধ্যমে এই আলাদিনের আশ্চর্য প্রদীপের যে রূপকথার যে গল্প, সে গল্পটা এখানে তুলে ধরেছে। আর এখানে ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া টকবক টকবক আওয়াজ করে উড়ে যাচ্ছিল, তার উপরে বসেছিল রাজপুত্র। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করেছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে টাইটানিক জাহাজ, সেই জাহাজও চলেছে আমাদের জিটি রোডের ওপর দিয়ে। কি অদ্ভুত না, টাইটানিক জাহাজ যাচ্ছে চন্দননগরের জিটি রোডের ওপর দিয়ে। আর এই যে মা চলেছেন তার অপরূপ সাজে। আর এই যে এখানে বাদ্যি বাজছে, যদিও এই আওয়াজ এবং এই গান অপূর্ব সুন্দর লাগছিল, কিন্তু তা তো দেওয়ার উপায় নেই, দিলেই কপিরাইট পড়ে যাবে। এবার চলে এসেছি ফটক গোড়াতে। কি সুন্দর করেছে দেখো, দেখলেই ভালো লাগছে। এত সুন্দর লাইটিং, আমি জানি না আর কোথায় এরকম লাইটিং দেখতে পাওয়া যায়, কিন্তু ছোট থেকে আমরা এই চন্দননগরের লাইটিং দেখে দেখে বড় হয়েছি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয়েছে, কিন্তু এই লাইটিংয়ের পরিবর্তনও হলেও ছোটবেলাও যেরকম ভালো লাগতো, এখনও তেমনই সমানভাবে ভালো লাগে। এখানে সার্কাস করেছে, রাশিয়ান সার্কাস, আর এখানে ড্রাগন করেছে। জাপান অথবা চীন, সেই তারই ট্র্যাডিশন তুলে ধরেছে এই বারোয়ারি। সামনে থেকে দেখলে আরোই ভালো লাগবে। আর এই যে প্রতিমা, এত উঁচু এবং এত বড় প্রতিমা যে নিচ থেকে ক্যামেরায় জুম করে দেখিয়েছি আমি। অনেক উঁচু, প্রায় 20 ফুটের মতো উচ্চতা হয় এই প্রতিমা। আর এই যে আপনজন পল্লী, কি সুন্দর লাইটিং করেছিল এরা, বাচ্চাদের জন্য ভীষণই ভালো। এত রূপকথার গল্প, ঈশপের গল্প, সমস্ত কাল্পনিক যে ছোটবেলায় ঠাকুমার ঝুলি যে আমরা পড়ে বড় হয়েছি, সেই সব টুকরো গল্প দিয়ে এই লাইটিংগুলো করা হয়। মা চলেছেন সাদা ডাকের সাজে সজ্জিত হয়ে, আর এখানে খেলা দেখাতে যাচ্ছে, তার গায়ে রয়েছে আলোকসজ্জা, আর বাজছে বাদ্যি বাজনা।
আর এখানে দেখতে পাচ্ছি বিদ্যালঙ্কার, এরা করেছে বাঘ, আর তার ভেতরে রয়েছে খাঁচায় শিম্পাঞ্জি। আচ্ছা, একটা লরির ওপরে পুরো এই আলোকসজ্জাগুলো সজ্জিত। লরির ড্রাইভারকে কিন্তু দেখা যাবে না, সে পুরো আলোক দিয়ে ঢাকা রয়েছে এবং সে তাহলে চলছে কিভাবে, তাকে নির্দেশ করছে ওই বারোয়ারির কিছু কর্মকর্তারা। সেই অনুযায়ী সে সোজা জিটি রোড ধরে এগিয়ে চলেছে আস্তে আস্তে। এখানে কি সুন্দর টিয়া পাখি করেছে, আর পেছনে রয়েছে বড় একটা তিমি মাছ। দেখো কিরম মুখটাকে বড় বড় করে হাঁ করছে, আর ভেতরে লাল তার মুখের ভেতরটা দেখা যাচ্ছে। কি সুন্দর না, দারুণ লাগছিল। যতই বয়স বাড়ুক না কেন, এইসব লাইটিং দেখতে কার না ভালো লাগে। আর এই যে মা চলেছে তার নিজস্ব রূপ নিয়ে। মোটামুটি সব বারোয়ারি একই ধরনের ঠাকুরের সাজ পোশাক দেখা যায়, কিন্তু কিছু কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাবো এর পরবর্তী। আর এখানে দেখো এই বারোয়ারিতে কি লাইটিং করেছে, এখানে করেছে পাখি। হ্যাঁ, পাখি করেছে, কলা গাছ করেছে। কি সুন্দর না, দুটো ডানা মেলে পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। আর পেছনে আসছে খরগোশ, যে কিনা খাচ্ছে গাজর। আর উপরে রয়েছে একটা গঙ্গা ফড়িং। পাশের বাড়িগুলো দেখলে বুঝতে পারবে এই লাইটিং এর উচ্চতা কতটা। এবার চলে এসেছি কলুপুকুর চৌমাথা। পালপাড়া দেখছি আমরা, এটা চন্দননগর পালপাড়া। দেখো লিখেছে টয় লাইটিং দিয়ে। এরা 81 বছরে পদার্পণ করেছে। চোখ ধাঁধানো লাইটিং। আর এই বারোয়ারি আলোকসজ্জা দেখা যাচ্ছে রাক্ষস খক্ষস সব ভয়ঙ্কর সব জিনিস। এখানে আদিবাসী রয়েছে নিচে, যে কিনা চলেছে শিকার করতে। আর পেছনে রয়েছে বিছে, তেঁতুল বিছে, আর রয়েছে ভূত, রাক্ষস, দৈত্যী, দানব। এইসব ছিল এদের থিম। কি ভয়ঙ্কর না, কিন্তু বাচ্চাদের জন্য যা ছিল খুবই অপূর্ব। তারা খুব মন দিয়ে এবং ভালোবাসার সঙ্গে এই বারোয়ারির যে আলোকসজ্জা উপভোগ করছিল। একটা একটা করে বারোয়ারিকে ছাড়িয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখো ট্রফির মধ্যে দিয়ে কে একটা উকি মারছে, আবার ঢুকে গেল। কি অদ্ভুত আলোকসজ্জা। এরপরে আমরা দেখতে পাবো এই বারোয়ারি প্রতিমাকে। এই প্রতিমার একটু ডাকের সাজ অন্য রকমের, কালারফুল ছিল। সাদার সঙ্গে সঙ্গে অন্যান্য সব রং দিয়ে শোলার কাজ করা হয়েছিল। এবার দেখছি আমরা তেমাথা মোড়। অনেক বারোয়ারি আছে, এগুলো অজানা, হয়তো আমরা দেখিনি ঠাকুরের পুজোতে, কিন্তু তারা প্রসেশনে নেমে পড়েছে। এখানেও দেখো কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, সেটাতে করেছে। কি সুন্দর করেছিল, আমি কাছ থেকে জুম করে দেখাচ্ছি। এই যে একজন ঘুড়ি ওড়াচ্ছে, দারুণ সুন্দর ছিল এই আলোকসজ্জা।
এবার দেখছি বিবিরহাট চড়কতলা, এরা 57 বছরে পদার্পণ করেছে। অ্যানিম্যাল ড্যান্স এরা করেছে, সব অ্যানিম্যালকে দিয়ে এরা নাচ করাচ্ছে, তারই আলোকসজ্জা ছিল এখানে। ভাল্লুক, বাঘ, চিতা, সিংহ, হাতি সবার ছোট ছোট কার্টুন করে তারা আলোকসজ্জায় সজ্জিত করেছে এবং তাই দিয়ে নাচ করা ছিল। যে ক্যাঙ্গারু রয়েছে, ক্যাঙ্গারুর পেট থেকে ক্যাঙ্গারুর বাচ্চাটিও একটু একটু করে উঁকি মারছে, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই তো দেখো কি সুন্দর করে নিখুঁতভাবে এই আলোকসজ্জা করেছিল এরা। আর প্রতিমার গায়ে সমস্ত অলংকার, সোনা, রূপো, বিভিন্ন রকমের অলংকারে ভূষিত। এবার এলাম হরিদ্রাডাঙ্গায়। এখন মোটামুটি রাত 12:30 বেজে গেছে, কিন্তু লোকের ভিড় সারা রাস্তা জুড়ে দেখে কিন্তু মনেই হবে না। এখানে ময়ূর নাচ করছে, সারেগামা, এদের থিম ছিল সারেগামা, অর্থাৎ গান বাজনা এইসব নিয়ে এরা করেছিল। চলতে চলতে হঠাৎ দেখলাম একটি বাচ্চা মেয়ে দড়ির ওপরে কীরকম ব্যালেন্সের খেলা দেখাচ্ছে, সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। প্রতি বাড়ি থাকে রাস্তার আনাচে কানাচে, এইভাবে তারা অর্থ উপার্জন করে। আবার চলেছি লাইটিং দেখতে দেখতে একটু একটু করে ঠাকুর দর্শনে। এই প্রতিমা একটু ভিন্ন সাজে সজ্জিত। এবার চলে এসেছি আমার সব থেকে প্রিয় চন্দননগরের সব থেকে উচ্চতম প্রতিমা রানীমার কাছে। এই রানীমাকে দেখবার জন্য অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, কারণ রানীমা অনেক দূরে ছিল, একদম লক্ষ্মীগঞ্জ বাজার ছেড়ে। আর এখানে এসেই আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেল। কি সুন্দর লাগছে না দেখতে, একদম গোল্ডেন সাজে সজ্জিত রানীমা, যেন সত্যিই রানীমার মতো মাথা তুলে দেখতে হয়। কিরকম জনস্রোত দেখো, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরার মাধ্যমে। এতটুকু তিল ধারণের জায়গা নেই, কিন্তু তাও মানুষ বেরিয়ে পড়েছে সবাই। আর রানীমাকে দেখার আনন্দে আমরাও সকলে একটু তালে তালে নাচ করে নিচ্ছিলাম। আর এখানে ইমন একটু বন্ধুকে তাক করছিল, বেলুন ফাটানোর চেষ্টা করছিল। সারা পুজোতে বেচারা পারেনি, এখন দশমীর দিনকে তার মেসো তাকে সেই সুযোগটা করে দিল। তা এখানে এসে বন্ধুকে প্রায় 5টা গুলির মধ্যে 3টে বেলুন ফাটিয়ে ফেলেছিল। ভালোই নিশানা লাগিয়েছিল। আসলে মজাটাই হলো আসল। সবাই মিলে হেসে খেলে আমরা এই ভাসান দেখতে বেরিয়ে বেশ এনজয় করছিলাম। আবার এগিয়ে চলেছি একটু একটু করে। এই লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছিল। পৃথিবী এবং প্রচণ্ড উত্তাপে পৃথিবী উত্তপ্ত, একদম আগুনের গোলা যেন পৃথিবীর মধ্যে থেকে বেরোচ্ছে। অর্থাৎ গাছপালা সমস্ত কেটে ফেলার জন্য পৃথিবীর যে দৈন্যদশা, সেটাই হয়তো দেখিয়েছে এরা। আর পেছনে দেখা যাচ্ছে কি সুন্দর গাছপালা ভরা পৃথিবী, এবং যার ওপরে বৃষ্টি মেঘ, অর্থাৎ গাছ লাগানোর কথা বলা হচ্ছে। গাছ লাগালে পৃথিবী এই রকমই আবার পরিণত হবে। আমরা একটু একটু করে পৃথিবীকে তো ধ্বংস করে ফেলছি, এইবারই তারই একটি বার্তা দিয়েছে। আর এই যে মা চলেছে তার নিজের বেশে। আর এখানে কি সুন্দর এই আলোকসজ্জাটা হয়েছিল, পিলসুচ, প্রদীপ আর ঠাকুরের সমস্ত পুজোর উপকরণ, আর রয়েছে চামর, হাত পাখা, পুজোয় যা যা লাগে। আর পেছনে দেখতে পাবো আমরা একটু পরে মহাদেব বসে আছে। এই যে শিবলিঙ্গ, কি সুন্দর, মাথার উপরে ওং, যেন মনে হচ্ছে শূন্যে ভাসছে ওংটা।
সামনে রয়েছে মঙ্গল ঘট, শিবের জটা থেকে জল বেরোচ্ছে, গঙ্গার জল। এবার যে গেলাম কুলতলা বারোয়ারিতে। কুলতলা বারোয়ারি আমরা দেখে নিচ্ছি, এদের আলোকসজ্জাও খুব সুন্দর হয়েছিল। এবারে আমরা চলে এসেছি ভদ্রেশ্বরগঞ্জ। এই ভদ্রেশ্বরগঞ্জ আর মা তেঁতুলতলা দুজনে যেন দুই বোন এইভাবেই যেন কথিত আছে। ভদ্রেশ্বরগঞ্জের আলোকসজ্জা দেখে নিচ্ছি, এরাও খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছিল তাদের বারোয়ারির গাড়িগুলোকে। ওই দূরে দেখা যাচ্ছে সার্কাস দেখাচ্ছে, ভীষণই সুন্দর ছিল, একদম ঝকমকে ঝলমলে একটি রাত। প্রতি বছরই এরকম প্রসেশন বেরোয় চন্দননগরে রাস্তায় রাস্তায়। এবার দেখে নেব ভদ্রেশ্বরগঞ্জের মাকে, কি সুন্দর, চোখ সরানো যায় না এমনই মায়ের রূপ। এবার বহু প্রতীক্ষার ফল আমরা দেখতে পাবো তেঁতুলতলার মা জগদ্ধাত্রীকে। এই যে সামনে রয়েছে তেঁতুলতলা বারোয়ারি। এই মা খুব জাগ্রত, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি দুবার এই মায়ের দর্শন করেছি, আজকে নিয়ে 3 বার হবে। প্রতিবারই তেঁতুলতলার মাকে দর্শন না করলে ঠিক মন ভালো লাগে না। আর ভাসানের দিন তো একবার দেখতেই হবে, কারণ খুব কাছ থেকে মাকে স্পর্শ করা যায়, মায়ের যে কাঠামোয় হাত দেওয়া যায়, যেটা মণ্ডপে সম্ভব হয় না। তাই একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা তেঁতুলতলার মায়ের দিকে। এই যে মায়ের রূপ, কি সুন্দর, একদম ফুলের মালা দিয়ে ঢাকা, মায়ের গায়ে অলংকারে পরিপূর্ণ। আর এটা হলো তার পরের দিন বিকেলবেলা আমি আমার মাকে নিয়ে গেলাম এবার ঠাকুরের ভাসান দেখতে। আগের দিন ছিল প্রসেশন, সেদিন গোটা রাত জুড়ে ঠাকুর ঘুরবে সবার জন্য, আর পরের দিনকে সারা দিন ধরে চলবে ঠাকুর ভাসান। আর এখানে বিভিন্ন রকম গান বাজছিল বলে আমার সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছে। সারি সারি দাঁড় করে রাখা এই অপরূপ সাজে সজ্জিত জগদ্ধাত্রী প্রতিমার যতটুকু পেরেছি ভিডিও করেছি। কি সুন্দর লাগছে দেখো, এদের প্রত্যেককে ভাসান দেওয়া হবে, যার জন্য মন সত্যি আজকে খুবই খারাপ। তা এভাবেই আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।